আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ যাবৎকালে যত সাধারণ জ্ঞান এসেছে সবগুলো একসাথে করে আমরা সাজিয়েছি এবং সবগুলো প্রশ্নের সমাধান পাবেন এক ভিডিওতে। আছেন স্বপ্নের স্কুলের সাথে। সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হল মূল্যবোধ। ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 6 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন কে? পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। 2004 সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে কতবার? 4 সাল পর্যন্ত হয়েছিল 14 বার। বর্তমানে 17 বার সংশোধন করা হয়েছে। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল মোট কতবার? 4 বার। চন্দ্র এবং সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে কখন? পূর্ণিমা এবং অমাবস্যা উভয় তিথিতে। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কখন? যদি প্রশ্ন আসে কখন, তাহলে সেটার উত্তর হবে 1984 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তাহলে উত্তর হবে কাঠমান্ডুতে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ। 1974 সালের 17 সেপ্টেম্বর। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1974 সালের 24 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় প্রথম ভাষণ দিয়েছিলেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে জাতিসংঘের কততম অধিবেশনে যোগ দিয়েছিলেন এবং ভাষণ দিয়েছিলেন, সেই সংখ্যাটা আপনারা লিখবেন। সেটা কততম? 79তম নাকি 80তম? কমেন্টে আপনারা জানাবেন। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলার 1973 সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন কোন শিল্পী? বিখ্যাত হয়েছিলেন জয়নুল আবেদিন। 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? এই প্রশ্ন যদিও আসবে না, জাস্ট তথ্যটা আমরা জেনে নিলাম। শামসুল হক। বর্তমানে আপনারা জেনে নেবেন যে 2025 সালের নোবেল পুরস্কার কে পেয়েছে। 2025 সালের সমসাময়িক যে বিষয়গুলো, সেগুলো আমাদের কিন্তু সাম্প্রতিক যে আয়োজন সেখানে কিন্তু আছে। 2012 সালে অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠান হয়েছিল লন্ডনে। 2025 সালে অলিম্পিক কোথায়? 2026 সালে অলিম্পিক কোথায়? আপনারা কিন্তু আমাদের সাম্প্রতিক প্রশ্নে পেয়ে গেছেন। 2026-এর অলিম্পিক কোন জায়গায় হবে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। কোন আমলে বাংলার গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেন শাহির আমলে। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? মেয়র ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার আবিষ্কৃত হয় কি? আবিষ্কৃত হয় পথ আবিষ্কৃত হয়। আর সেই পথটি আবিষ্কৃত হয় 1487 সালে। কত সালে সার্ক গঠিত হয়? সার্ক গঠিত হয় 1985 সালে। পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কি? পৃথিবীতে নানান ধরনের জাতির সৃষ্টির কারণ হচ্ছে ভৌগোলিক কারণ। 2005 সালে ফিফার বর্ষসেরা ফুটবলার, এটা দরকার নেই।
আপনাদের জানতে হবে সাম্প্রতিক সময়ে অর্থাৎ 2025 সালে বর্ষসেরা ফুটবলারকে, সেটা কিন্তু সাম্প্রতিক যেই প্রশ্ন আছে, যেই একটা লেকচার আছে আমাদের, ওটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি। দরকার হয় আমরা কমেন্টের মধ্যে দিয়ে দিব 2025 সালের যে সালতাম আমি। আপনারা স্বপ্নের স্কুলের সাম্প্রতিক প্রশ্নটা দেখে নেবেন, সেখানে সব কিছুই আছে, যে ব্যালন ডিওর 2024 কে পেয়েছে, ফিফার পুরুষ এককে বর্ষসেরা খেলোয়াড়কে, সব কিছুই আছে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। নোবেল পুরস্কার কত সাল থেকে প্রচলিত হয়? নোবেল পুরস্কার প্রচলিত হয় 1901 সাল থেকে। ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলা হয়? ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার উঁচু ভূমিগুলোকে বলা হয় মধুপুরগড় অথবা বাওয়ালগড়। অর্থাৎ এখানে কিন্তু দেখেন দুইটাই আছে, মধুপুরগড়ও আছে, ভাওয়ালগড়ও আছে। যারা এই প্রশ্নটা মুখস্থ করেছেন তারা একটু উত্তরটা লিখে দেন। আপনারা কি মধুপুরগড় মুখস্থ করেছেন নাকি ভাওয়ালগড় মুখস্থ করেছেন? তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? তালিবাবাদ এটি গাজীপুর জেলায় অবস্থিত। 2008 সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? এই প্রশ্ন দরকার নেই, আমরা জানবো হচ্ছে 2026 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে ইতালির মিলানে। ইতালির মিলানে অনুষ্ঠিত হবে। এটাকে 2026 সালের শীতকালীন অলিম্পিক বলা হয়। আর 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের প্যারিসে। কোথায়? ফ্রান্সের প্যারিসে। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? চন্দ্রনাথের পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে। জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয়? পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। বাংলাদেশে উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন কে? রক্ষা করেছিলেন শায়েস্তা খান। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সাল থেকে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সাহায্য করে ভিটামিন কে। বিদ্যুৎ এবং টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ কি? এর কারণ হচ্ছে শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহায় মরিচা ধরা। আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতিদিনের কুইজ পরীক্ষার ফ্রি লিঙ্ক কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে যুক্ত হতে পারেন। সেখানে আপনার প্রতিদিনের প্রশ্নও করতে পারেন, বিভিন্ন ধরনের পোস্টও করতে পারবেন। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14 ডিসেম্বর। স্থায়ী সালিসি আদালত কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় অবস্থিত? আচ্ছা, নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ করা হয় কখন? 1996 সালে। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 সদস্যের উপস্থিতিতে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি হচ্ছে সিপাহী হামিদুর রহমান। বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন? সম্রাট আকবর। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অংশে পড়েছে? সুন্দরবনের বাংলাদেশের অংশে মূলত হচ্ছে 6517 বর্গ কিলোমিটার। যেহেতু সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার,
6517 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশে, অর্থাৎ প্রায় 66% হচ্ছে বাংলাদেশে পড়েছে, আর 34% ভারতে এটির অবস্থান। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ডোবার প্রণালী। বাংলাদেশের কোন ক্রিকেট খেলোয়াড় সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে 63 বলে 100 রান করেছেন? সেটার উত্তর ছিল সাকিব আল হাসান। বর্তমান সমসাময়িক যেই সাম্প্রতিক প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য তো স্বপ্নের স্কুল আছেই। দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার? দক্ষ শিক্ষকের যেটা করতে হবে, যে কোনো বিষয়ের উপর শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করতে হবে। বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকলেন বাঁধ এটি অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস ব্যাবেজকে। এখানে অপশন নেই। আধুনিক কম্পিউটারের জনক অ্যালান টুরিং, তাকেও বলা হয়। আবার কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, যিনি মূলত আধুনিক কম্পিউটার ধারণার ভিত্তি তৈরি করেছিলেন কিন্তু। আর অ্যালান টুরিং নামটা আমি লিখে দিচ্ছি, অ্যালান টুরিং, তাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে 1999 সালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা, পূর্ব বাংলা যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম একে ফজলুল হক। এই তথ্যগুলো কিন্তু ঐতিহাসিক তথ্য, এগুলো পরিবর্তন হবে না কখনো, এগুলো মুখস্থ করে রাখতে হবে। পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? এর অবস্থান হচ্ছে মহাস্থানগড়ে। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1986 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ, এটি মূলত সিলেটের। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1992 সালের 1 জানুয়ারি। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা হয়? 5ম সংশোধনীর মাধ্যমে। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা 7 জন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 1971 সালের 2রা মার্চ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? 1997 সালে। আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন? উন্নত যোগাযোগ ব্যবস্থা দরকার। সাফ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? 2 বছর পর পর। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? আমাজন। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম? বরিশাল। শহীদ আসাদ কত সালে নিহত হন? 1969 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? মেহেরপুরে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন কে? এয়ার কমোডর একে খন্দকার।
বাংলাদেশের গৌরব জনাব এফ.আর. খান অর্থাৎ ফজলুর রহমান খান পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন একজন স্থপতি। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি কোন জেলায় অবস্থিত? বিরিশিরি নেত্রকোনায় অবস্থিত। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার স্থান এর দিক থেকে তৃতীয় অবস্থানে কোনটি? প্রথম হচ্ছে বীরশ্রেষ্ঠ, তারপর বীর উত্তম, বীর বিক্রম হচ্ছে 3 নম্বর, আর বীর প্রতীক হচ্ছে 4 নম্বর, বীরশ্রেষ্ঠ 1 নম্বর, বীর উত্তম 2 নম্বর। মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছেন 2009 সালে, সেটা আমার দরকার নাই। 2025 সালে কি হয়েছে সেটা আমার দরকার। কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়? 1 জানুয়ারি 92। টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান কত? টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? কেউ একটু জানান কমেন্টে। আপনাদের পার্টিসিপেশন কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যত বেশি পার্টিসিপেট করবেন তত ভালো ভালো ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের গান। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলো ইতালির শিল্পী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা বীর প্রতীক উপাধি পেয়েছিলেন? 2 জন। 6 দফা দাবি প্রথম উত্থাপন করা হয় কখন বা কোথায়? লাহোরে উত্থাপন করা হয়। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কতটি ফোর্স গঠিত হয়েছিল? গঠিত হয়েছিল মোট 3টি ফোর্স। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সেক্টর ছিল কতটি? 11টি সেক্টরে বিভক্ত ছিল। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে এসেছিলেন? 14 শতকে বাংলাদেশে এসেছিলেন। লালবাগ কেল্লা নির্মাণ কাজ আরম্ভ করেন কে? যুবরাজ মোহাম্মদ আজম। ভৈরব ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? ভৈরব ব্রিজ মেঘনা নদীর উপর অবস্থিত। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? ফ্রয়েবল। বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয় 1974 সালে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল স্থলবন্দর। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? মাউরি বলা হয়। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতাকে? ধর্মপাল। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? শিরিন এবাদি। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। ডস কম্পিউটার সংক্রান্ত, এটাকে বলা হয় ডিস্ক অপারেটিং সিস্টেম। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের যে জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে? 7-8-9 1789 সালে। খেয়াল করবেন সংখ্যাটা কিন্তু মিল আছে, 7-8-9 ফরাসি বিপ্লব সংঘটিত হয়। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাঙালি নদী বগুড়ায়। বতে বাঙালি, বতে বগুড়া। কত বছর পর পর হেলির ধূমকেতু আবির্ভূত হয়? 76 বছর পর পর। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁ পত্তন করেছিলেন ঈশা খান। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দের নিকট। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
গ্রেট ব্যারিয়ার রিফ, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রবল জোয়ারের কারণ এই সময় পৃথিবী, সূর্য এবং চন্দ্র একই সরল রেখায় থাকে। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ কমানো। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? অনেকগুলো দ্বীপ নিয়ে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে? ইব্রাহিম লোদিকে। লালবাগ কেল্লার আদি নাম কি? আওরঙ্গাবাদ দুর্গ। কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? মুসা ইব্রাহিম। নিশাত মজুমদার কত সালে এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন? 2012 সালে। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করা। কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই। মডেমের মাধ্যমে কম্পিউটারে কি হয়? ইন্টারনেট লাইনের সংযোগ হয়। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। শিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষা বলতে বোঝায় পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ এবং নিজের উপকারে তার পুনর্গঠন করার দক্ষতা আয়ত্ত করা। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? শিক্ষককে নজর দেওয়া উচিত অনুসন্ধিৎস মনের উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। হিমছড়ি কোন শহরে অবস্থিত? হিমছড়ি অবস্থিত কক্সবাজারে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু এটি অবস্থিত বেলজিয়ামে। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফার খান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? নওয়াব সলিমুল্লাহ। স্থায়ী সালিসি আদালত নেদারল্যান্ডে অবস্থিত, নেদারল্যান্ডের হেগে। হেরাল্ড ট্রিবিউন এটি প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরুত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল? 68 জনকে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। শিক্ষার মূল লক্ষ্য কি? শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে মূল্যবোধ জাগানো এবং ব্যক্তির গুণাবলী যথার্থ বিকাশ করা। শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন? ছাত্রদের মানসিক অবস্থা বুঝতে হবে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূল স্রোতের আগ্রহে ফিরিয়ে আনতে হবে। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। বাংলাদেশের সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা কতটি? 26টি। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন সালে অবস্থিত? কোন স্থানে অবস্থিত? এটি মহাস্থানগড়ে অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় 60 জনে। তৈমুর লং আক্রমণ করেছিলেন 1398 সালে। তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন 1398 সালে। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14শ শতাব্দীতে। লিগ অফ নেশনস এর জন্ম 1920 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল?
35 জনের বিরুদ্ধে। ইন্টারপোলের সংস্থার সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? 1992 সালে। প্রধান মেমোরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ এর সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর জেলা। উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তম আশা অন্তরীপ এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2012 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশে? পাকিস্তান। 2025 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আপনারা জানান। এবং তৃতীয় অবস্থান কোন দেশ আছে সেটাও জানান। ওয়াসফিয়া নাজরিন কত সালে এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন? 2012 সালে। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষে আক্রমণ করেন? সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষে আক্রমণ করেন। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32তম সদস্য বাংলাদেশ। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার খন্দকার নুরুল আলম। আর বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতটির রচয়িতা হচ্ছেন সেলিনা রহমান। এটি বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্মম দুর্জয় নামক গানটি বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত। এটি মূলত 10 চরণ বিশিষ্ট, যার সুরকার হচ্ছে খন্দকার নুরুল আলম। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম হচ্ছে সাঙ্গু নদী। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? 15টি, যার মধ্যে 5টি হচ্ছে স্থায়ী, 10টি অস্থায়ী। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? সভাপতির মেয়াদ 3 বছর। পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম মেঘনা নদী। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ছিল? লালমনিরহাটে ছিল, এখন কোনো ছিটমহল নেই। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর উত্তর হচ্ছে বেরিং প্রণালী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খালের নাম হচ্ছে গ্র্যান্ড খাল। 76-এর মনন্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে? ইংরেজি 1770 সালে। যারা প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকে প্রধান শিক্ষক বুলেট কোর্সটি বাসায় বসে বসে শেষ করে ফেলতে পারেন। এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার এগুলোর ভিডিও লেকচার আছে। পরীক্ষা দেওয়ার জন্য কুইজ টেস্ট আছে। অনলাইনে লাইভ পরীক্ষা দিতে পারবেন এবং পিডিএফ সাজেশন তো আছেই। আর সব ধরনের আপডেট এখানে কিন্তু প্রতিনিয়ত দেওয়া হবে। সো swapnerschool.com-এ ঢুকে সকল কোর্সের মধ্যে ঢুকে যাবেন। আপনার পছন্দের কোর্সটি অ্যাড টু কার্টে ক্লিক করলেই আপনাকে রেজিস্টার্ড নাও দেখাবে, অর্থাৎ আপনি এখানে আপনার ইমেল আইডির নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। জাস্ট ইমেল আইডির নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, সাথে সাথে ভিডিও দেখা শুরু করতে পারবেন। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত, প্রথম হচ্ছে চীন। কম্পিউটার আবিষ্কার করেন, এখানে দেখেন আবার চার্লস বেবেজ নাই, তাহলে হবে হাওয়ার্ড এইকিন। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে 3টি অংশ:
সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান? সরকার রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান। মুক্তিযুদ্ধ বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মানসূচক খেতাব বীরশ্রেষ্ঠ দেওয়া হয় 7 জনকে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী সিপাহী। উন্নত প্রথায় শিক্ষা দেওয়া বলতে কি বোঝায়? ক্লাসে প্রশ্ন করা এবং পরীক্ষা নেওয়া। 4টা অপশন দেখলে বুঝতে পারবেন কোনটা প্রাসঙ্গিক। শিক্ষকের সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছ থেকে? বই থেকে। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোনটি? কর্কট ক্রান্তি রেখা। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। হিজরি সাল গণনা শুরু হয় কত সালে? 622 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1914 সালে। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? একে ফজলুল হক। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জেদ্দায় অবস্থিত। ডেইলি মিরর পত্রিকা কোত্থেকে প্রকাশিত হয়? লন্ডন থেকে প্রকাশিত হয়। বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় 5ই জুন। কম্পিউটারের মেমোরির ভাগ 2 ভাগে বিভক্ত, স্থায়ী ও অস্থায়ী। ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে? ক্রিকেট ব্যাট তৈরি করা হয় উইলো গাছ থেকে। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। এশিয়া কাপে রানার্স আপ হয় কোন দেশ 2025 সালে? কমেন্টে জানান। এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় বাংলাদেশির নাম? এম এ মুহিত। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বঙ্গ জয় করেন 1204 খ্রিস্টাব্দে। বাংলাদেশে জ্বালানি তেল শোধনাগার এটি অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কাজী নজরুল ইসলাম। দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াবাঙ্গা নদীর মোহনায়। সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার থেকে। জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল 5 বছর। পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত? এই প্রশ্নটার উত্তর আপনি একটু জানাবেন যে অ্যান্তোনিও গুতেরেস কত বছর ধরে জাতিসংঘের মহাসচিব হিসেবে আছেন? ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায়। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে? এ.এন. হামিদুল্লাহ। পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। 76-এর মন্বন্তর সংগঠিত হয়েছিল 1770 সালে। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন। গুগলে সার্চ দিবেন স্বপ্নের স্কুল লিখে, স্বপ্নেরস্কুল.com লিখে সরাসরি স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে চলে আসবেন। এখানে সকল কোর্সে ঢুকবেন। প্রধান শিক্ষক বুলেট কোর্সে ঢুকবেন, অ্যাড টু কার্টে ক্লিক করবেন, রেজিস্টার নাওয়ে ক্লিক করবেন। আপনার নাম, আপনার ইমেল আইডি, মন মতো ছোট্ট করে একটা পাসওয়ার্ড যেটা মনে থাকে, 1 2 3 4ও দিতে পারেন, হয়ে যাবে। সো এটা দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু প্রাইমারির প্রধান শিক্ষকের এই বুলেট কোর্সটা সম্পন্ন করতে পারেন একদম বাসায় বসে।
স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।